এই অফিসটার সাইনবোর্ডটার একটা ছবিটা তুললে ভালো হতো। মানবাধিকার কমিশনের বক্তব্যটা জনসমক্ষে আসুক, এই যে এখন তো চেয়ারপারসন তো এখন একটু মিলে গেছেন, আমরা দেখেছি কাল তুলছে এটা। ঠিক আছে, বুঝলাম। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা মানবাধিকার কমিশনের কাছে আজকে এসেছি। খুব দুটি গুরুত্বপূর্ণ বিষয় এ সময়, যেটা বিশেষত স্বাস্থ্যক্ষেত্রে ঘটে গেছে। আমরা এই ক্ষেত্রে যেটা বলতে চাই যে দেশের কথা বাদ দিলে পরেও আমাদের রাজ্যে 18 সালের পর থেকে নানা পর্যায়ে নানাভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কোনো ক্ষেত্রেই সেই পরিপ্রেক্ষিতে কোনো সঠিক বিচার কোনো ক্ষেত্রে ক্ষতিগ্রস্তরা পাচ্ছে না। এবং আশ্চর্যের ঘটনা, মানবাধিকার কমিশনের যে দায়িত্ব, সেই দায়িত্বটুকু মানবাধিকার কমিশন পালন করছে না। অনেকটা মনে হয় মানবাধিকার কমিশনটা এই সময়ের মধ্যে বিজেপির একটা ইউনিটে পরিণত হয়ে গেছে। তাই দেখা গেছে, আমি অন্য সব বিষয়ে যেতে চাই না, এই গত 4 দিনের মধ্যে সকলে অবগত হয়ে গেছেন যে আইজিএম হাসপাতাল, সেই আইজিএম হাসপাতালে এক প্রসূতি মা তার গর্ভের সন্তানকে নিয়ে প্রসব করার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল। 16 ঘন্টার বেশি সময় কোনো রকম চিকিৎসা, কোনো রকম পরিষেবাহীনতায় উনি কাতরাতে প্রসব যন্ত্রণা ভোগ করতে উনি মৃত্যুমুখে পতিত হন। তার 4 দিনও পার হয়নি, গতকালকে আমাদের গর্বের জিবিপি হাসপাতাল, সেই জিবিপি হাসপাতালে মেডিসিন ওয়ার্ডের মতো একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ডে সে একজন গুরুতর রোগাক্রান্ত পেশেন্ট, সে শৌচালয়ে গিয়েছিল। দীর্ঘ সময় শৌচালয় থেকে সে আসছে না, কিন্তু কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। তারপর দেখা গেল দীর্ঘ কয়েক ঘন্টা পর শৌচালয় বন্ধ করা বা পরিষ্কারের জন্য যাওয়ার সময় দেখা গেল ফ্লোরে একটা পেশেন্ট পড়ে আছে, তাকে পরীক্ষা করে দেখা গেল সে মৃত। ডাক্তার মুখ্যমন্ত্রীর গুণ কীর্তন আর আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের গল্পই উনি শুনিয়েছেন। সেই সময় কিন্তু জিবিপিতে এই ঘটনাটা ঘটছে। তো সেই ক্ষেত্রে আমি শুধু অতি সংক্ষেপে যেটা বলবো, যে আমাদের রাজ্যে 18 সালের পর সর্বক্ষেত্রেই প্রাধান্য পেয়েছে দুর্নীতি, অব্যবস্থা চূড়ান্ত আকার ধারণ করেছে। এর মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে প্রথম দিকে যে ইতিবাচক কিছু কর্মসূচি, ন্যূনতম যে সমস্ত কর্মসূচিগুলি হয়ে উঠছিল, সেটা হয়তো বিজেপির যে দর্শন তার সাথে খাপ খাচ্ছিল না। এই কারণে প্রথম দফার যে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, ওনাকে সকলেই জানেন, ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে বা খারিজ করা হয়েছে, যাই আমরা বলি। দেওয়ার পর স্বাস্থ্য ব্যবস্থাটা কার্যত চলে গিয়েছে সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্তদের হাতে আর হেলথ মাফিয়াদের হাতে
চলে গিয়েছে। এই হেলথ মাফিয়াদের মধ্যে অনেকেই আছে, ডাক্তারবাবু থেকে শুরু করে অনেকেই আছেন, আমি সেগুলি বিশদে বলতে চাই না, শুধু যেটা যা বলার জন্য এটা উল্লেখ করেছিলাম। রাজ্যবাসীর মতো আমাদের কাছে একটা বিশ্বাস তৈরি হয়েছিল যখন স্বাস্থ্য দপ্তর এবং শিক্ষা দপ্তরটা এই রাজ্যের যে যিনি বরাবরই পরিচিত দেন, সঠিকভাবেই দেন, চিকিৎসক অধ্যাপক মুখ্যমন্ত্রী, আমরা ভেবেছিলাম যে উনি ওনার যে প্রফেশনাল জায়গায় উনি যে দক্ষতার পরিচয় দিয়েছিলেন, যে কারণে উনি নাম অর্জন করেছিলেন বা সুনাম অর্জন করেছিলেন, বা ওনার যে পুরনো ঐতিহ্য যা বহন করে উনি আজকে এই জায়গায় গিয়েছেন, সেটাকে মর্যাদা দিয়ে অন্তত স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে উনি পরিবর্তন আনবেন। কিন্তু এই সময়ের মধ্যে আমরা এটা বলতে বাধ্য হচ্ছি, দুঃখের হলেও সত্যি, মুখ্যমন্ত্রী অন্য সব ক্ষেত্রের নয়, ওগুলি তো হতে পারে সব জায়গায়, সারা দেশেই হচ্ছে, অন্তত না, যেটা সবচেয়ে মারাত্মক সেটা হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে চরম অবনতি এই সময়ের মধ্যে হয়েছে, যা অতীতে কোনো দিন ছিল না আমাদের রাজ্যে। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে কথা না বাড়িয়ে শুধু বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো ওভার বার্ডেন হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এই, উনি কাকে রক্ষা করবেন, রাজ্যের মানুষকে না ওনার গদিকে, ওনার দলকে, ওনার কাছের লোকদের? এই নিয়ে উনি হয়তো দুটানায় আছেন। তার জন্য আমরা দেখি এই কঠিন সময়ে এই ওনার ব্যস্ততা বেশি হচ্ছে ওনার গদি সুরক্ষায়, ওনার যে সাথে যারা আছে রাজনৈতিকভাবে তাদেরকে সুরক্ষায় অনেক বেশি ব্যস্ত। তাই এই মা শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে এখন পর্যন্ত যেমন কোনো নিন্দা বাক্য ওনার মুখ থেকে শোনা যায়নি, কোনো এগুলি প্রতিরোধে বা এগুলির তদন্তে কোনো কিছু শোনা যায়নি, তেমনি গতকালের ঘটনা নিয়েও কিছু শোনা যায়নি। সেই জায়গায় আমরা সুনির্দিষ্টভাবে দাবি করেছি মানবাধিকার কমিশনের কাছে, সেটা হচ্ছে এই, মানবাধিকার কমিশন উদ্যোগী হয়ে তাদের নিজের থেকেই করা উচিত ছিল, করে না যখন আমরা দাবি জানিয়ে গেছি চেয়ারম্যানকে। দুর্ভাগ্য, চেয়ারম্যান এর চাইতে কি জরুরি কাজ আছে জানি না এত বড় ঘটনার পর। বলে যাই হোক, থাকতেই পারে এগুলো অনেক কাজ যেগুলি আমাদের জানা নেই, সেগুলি থাকতে পারে। আমরা দাবি করেছি সেটা হচ্ছে এই যে ঘটনাগুলির, মৃত্যুর ঘটনাগুলির, এটিকে আমরা মৃত্যু না বলে সরকারি ব্যবস্থাপনায় একটা সংগঠিত হত্যাকাণ্ড বলে আমরা এগুলিকে চিহ্নিত করেছি, এবং এগুলির সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত এবং